নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং আজকে ঠিক যে বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটি রীতিমতো একটি জায়গার দখলদারি, এবং সেই বিষয়টি আমাদের কাছে অভিযোগ মূলে উঠে এসেছে, এবং কি সেই বিষয়ে কতটুকু সত্যতা রয়েছে এবং কি কি রয়েছে তার পেছনে, তার সমস্ত কিছু তথ্য তুলে ধরতে আমরা বর্তমানে পৌঁছে গেছি একেবারে গ্রাউন্ড জিরোতে, অর্থাৎ সেই বাড়িতে, উজান অভয়নগর বুদ্ধ মন্দিরের সেই বাড়িতে আমরা পৌঁছে গেছি। যিনি হাউস হোল্ডার রয়েছেন বা যিনি বাড়ির মালিক রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, কি কি সমস্যা রয়েছে জানার চেষ্টা করব। তাছাড়াও দখলদারির যে বিষয়টা, যে অভিযোগ রয়েছে বাড়ির মালিকের পক্ষ থেকে, সেটা কি কারণে, সেগুলো আমরা জেনে আপনাদের সামনে তথ্য সহকারে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই রয়েছেন বাড়ির যিনি মালিক রয়েছেন, আমরা নাম জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনার নাম? হ্যাঁ, অরিন্দম দত্ত। তো অ্যাকচুয়ালি এটা উজান অভয়নগর বুদ্ধ মন্দির। তো ব্যাকগ্রাউন্ডের পিছনে যে বাড়িটি দেখা যাচ্ছে, এটি বেআইনি ভাবে আমাদের জায়গার মধ্যে করা হয়েছে, এবং 2023-24-এ এমএলএ, বর্তমানে যিনি এমএলএ রঞ্জিত দাস, ওনার বোন জামাইকে, ওনার বোনের হাজবেন্ডকে আমাদের জায়গা সহ বিক্রি করে দেওয়া হয়। এবং বিষয়টি উনি জানার পর, এমএলএ সাহেব জানার পর এবং ওনার বোন জামাই জানার পর, ওনারা রেজিস্ট্রি ব্যাক করে মিস্টার সজল দত্তকে দিয়ে দিন। তো বেসিক্যালি আমাদের জায়গা একটু জানতে চাইবো যে এই বাড়ির যিনি ওনার রয়েছেন কাগজে পত্রে, ওনার কি নাম রয়েছে সেটা একটু প্রথমে তুলে ধরুন। ওনার নাম হচ্ছে মিসেস মীরা দত্ত, উনি আমার মা হন। এবং ওনারই জায়গা বেআইনি ভাবে দখল করে রেখেছেন শ্রী সজল কুমার দত্ত এবং তার সন্তান, দু সন্তান, জয়জ্যোতি দত্ত এবং দেবজ্যোতি দত্ত। কতদিন যাবত সেটা দখল করে রাখা হয়েছে? এবং আমরা এখানে একটি বাড়িও দেখতে পাচ্ছি, ওরা কি এখানে বসবাস করছেন? হ্যাঁ, ওটা বসবাস করছেন, এবং বেআইনি ভাবে এই বিল্ডিংটি আমাদের জায়গার মধ্যে করা হয়েছে। কত বছর ধরে? ধরুন আনুমানিক 7-8 বছর। এবং এটি নিয়ে বর্তমানে কোর্টে কেসও চলছে, এবং ওনাদের সহযোগিতা করেছেন বর্তমানে যিনি তহসিলদার রয়েছেন উজান অভয়নগরের, শ্রী সমিত ত্রিপুরা। আর এই ফলস 95 রিপোর্টের মাধ্যমে মিস্টার সজল দত্তকে হেল্প করার চেষ্টা করেছিলেন। আচ্ছা, বর্তমানে মূলত আপনাদের সমস্যাটি কি? আপনি বলছেন যে আপনাদের কেসও রয়েছে কোর্টে, আপনারা কেস লড়ছেন, লড়াই করছেন, তারপর আপনারা সংবাদ মাধ্যমের সরাসরি মুখোমুখি কেন হতে চাইছেন? বেসিক্যালি এটা রিজন হচ্ছে যে তহসিল বা রেভিনিউ ডিপার্টমেন্টে কিছু করাপ্টেড এমপ্লয়িজ রয়েছে, বিশেষ করে তহসিলদার, যারা বেআইনি কাজ করছে, টাকা পয়সার ইয়েতে, মানে পরিবর্তে ফলস রিপোর্ট দিচ্ছে, লোককে হয়রান করছে, ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। তো আমি সাধারণ লোককে এটাই বার্তা দিতে চাই, ওরা যেন সতর্ক থাকে, এবং এই ধরনের কোনো বিষয় এলে ওরা যেন রিপোর্ট করে উচ্চ আধিকারিকদের, এটাই আমি বার্তা দিতে চাই। আচ্ছা, এখন বর্তমানে আপনাদের দাবি কি, আপনাদের ডিমান্ড কি রয়েছে? এই যে কোর্টে আপনাদের কেসটি লড়াই হচ্ছে, চলছে, তা কতটুকু এগিয়েছে, আপনারা কতটুকু সফলতার মুখোমুখি, সেটা জানতে চাই। দেখুন, কোর্ট থেকে মোটামুটি এই জায়গার উপরে ইনজাংশন দেওয়া হয়েছে, আর হয়তো ভবিষ্যতে কেস আমাদের পক্ষেই আসবে, যেহেতু এটা বেআইনি দখলের বিষয়। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই যে আপনাদের বেআইনি দখলদারি, এবং সেখানে নিশ্চয়ই সমস্যার সম্মুখীন আপনাদের প্রতিনিয়ত হতে হচ্ছে কোনো না কোনো ভাবে, সেটা যদি একটু তুলে ধরেন, ব্যাখ্যা করেন। আপনাদের কি কোনো ধরনের হুমকির মুখোমুখি হতে হচ্ছে, বা আপনাদের কোনো ধরনের সেফটি নিয়েও কোনো সমস্যা রয়েছে কি, সেটা যদি থাকে একটু তুলে ধরুন। হ্যাঁ, সেটা নিয়ে তো অবশ্যই সমস্যা হয়েছে। কালকেও অনেকক্ষণ ওনারা গালাগাল করে গেছেন, এবং হয়তো একটা নোংরা পরিস্থিতি ক্রিয়েট হতে পারতো। তো এই ধরনের কাজ তো দীর্ঘদিন যাবতই চলছে। আচ্ছা, ওনারা বলছেন, ওনারা বলতে কারা, কাদেরকে আপনি ইঙ্গিত করতে চাইছেন? হ্যাঁ, যারা বেআইনি ভাবে দখল করেছেন, মিস্টার সজল দত্ত, ওনার ছেলেরা জয়জ্যোতি দত্ত এবং দেবজ্যোতি দত্ত। ওরা প্রতিনিয়ত এসে গালাগাল করে? হ্যাঁ, মাঝে মধ্যে। আচ্ছা, অর্থাৎ আপনাদের মধ্যে বাকবিতণ্ডা চলে? হ্যাঁ, সেটা চলছে। আচ্ছা, এখন কি চান আপনারা মূলত? মূলত দেখুন, এটা কোর্টে আছে বিষয়টি, তো কোর্ট আশা করছি যে সঠিক রায় দেবেন। তো সাধারণ পাবলিককে এটাই বলতে চাইছি, ওরা যেন সতর্ক হয়, এবং যে কোনো ধরনের এই ধরনের বেআইনি দখলদারি ব্যাপারগুলো মিডিয়ার সামনে যেন আনে। আচ্ছা, তহসিলদারের যে বিষয়টা আপনি বললেন, যে সমস্যা, যে কেউ যেন এরকম ধরনের কাউকে বিশ্বাস না করে, সে যে তহসিলদার রয়েছে, ওনার নামটাও জানতে চাইবো। পাশাপাশি কিভাবে আপনারা এই বিষয়টার প্রুফ পেয়েছেন, প্রমাণ পেয়েছেন যে তিনি একটা এরকম ভুল তথ্য পেশ করছেন? দেখুন, উজান অভয়নগরের তহসিলদার শ্রী সমিত ত্রিপুরা একটি ফলস 95 রিপোর্ট দিয়েছে, যেটার সঙ্গে আমাদের বর্তমানে যে অ্যাকচুয়াল পেপারস, প্রপার্টি ডকুমেন্টস, ওর কোনো মিল নেই।
ফিজিক্যালিও কোনো মিল নেই। তো এতে ক্লিয়ার এটা যে ও ফলস রিপোর্ট দিয়েছে। এটাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করেছি যে এই যে জায়গা দখলদারি বিষয়ত যে সমস্যাগুলি রয়েছে এবং যে বিষয়গুলি বাড়ির মালিক যিনি রয়েছেন বা বলাই যেতে পারে ওনার মার যেহেতু জায়গা রয়েছে বা সম্পত্তি রয়েছে বা জমি রয়েছে, সেখানে ওনার সম্পত্তি বলাই চলে, এবং সেখানে দাঁড়িয়ে উনি যে বিষয়গুলোর সম্মুখীন হচ্ছেন, যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের জনগণকে সচেতন করতে তিনি চেয়েছেন, এবং সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই সরাসরি সাক্ষাৎকার বা যে গ্রাউন্ড জিরোতে এসে আমরা কথা বলার চেষ্টা করলাম, বাড়ির মালিকের কি কি সমস্যা রয়েছে সেগুলো জানার চেষ্টা করলাম, সেই যে বিষয়টা রয়েছে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং আজকে ঠিক যে বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি, আমরা যে বিষয়টিতে আলোচনা করতে চলেছি সেটি রীতিমতো একটি জায়গার দখলদারি, এবং সেই বিষয়টি আমাদের কাছে অভিযোগ মূলে উঠে এসেছে, এবং কি সেই বিষয়ে কতটুকু সত্যতা রয়েছে এবং কি কি রয়েছে তার পেছনে, তার সমস্ত কিছু তথ্য তুলে ধরতে আমরা বর্তমানে পৌঁছে গেছি একেবারে গ্রাউন্ড জিরোতে, অর্থাৎ সেই বাড়িতে, উজান অভয়নগর বুদ্ধ মন্দিরের সেই বাড়িতে আমরা পৌঁছে গেছি। যিনি হাউস হোল্ডার রয়েছেন বা যিনি বাড়ির মালিক রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, কি কি সমস্যা রয়েছে জানার চেষ্টা করব। তাছাড়াও দখলদারির যে বিষয়টা, যে অভিযোগ রয়েছে বাড়ির মালিকের পক্ষ থেকে, সেটা কি কারণে, সেগুলো আমরা জেনে আপনাদের সামনে তথ্য সহকারে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই রয়েছেন বাড়ির যিনি মালিক রয়েছেন, আমরা নাম জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনার নাম? হ্যাঁ, অরিন্দম দত্ত। তো অ্যাকচুয়ালি এটা উজান অভয়নগর বুদ্ধ মন্দির। তো ব্যাকগ্রাউন্ডের পিছনে যে বাড়িটি দেখা যাচ্ছে, এটি বেআইনি ভাবে আমাদের জায়গার মধ্যে করা হয়েছে, এবং 2023-24-এ এমএলএ, বর্তমানে যিনি এমএলএ রঞ্জিত দাস, ওনার বোন জামাইকে, ওনার বোনের হাজবেন্ডকে আমাদের জায়গা সহ বিক্রি করে দেওয়া হয়। এবং বিষয়টি উনি জানার পর, এমএলএ সাহেব জানার পর এবং ওনার বোন জামাই জানার পর, ওনারা রেজিস্ট্রি ব্যাক করে মিস্টার সজল দত্তকে দিয়ে দিন। তো বেসিক্যালি আমাদের জায়গা, একটু জানতে চাইবো যে এই বাড়ির যিনি ওনার রয়েছেন কাগজে পত্রে, ওনার কি নাম রয়েছে সেটা একটু প্রথমে তুলে ধরবেন। ওনার নাম হচ্ছে মিসেস মীরা দত্ত, উনি আমার মা হন। এবং ওনারই জায়গা বেআইনি ভাবে দখল করে রেখেছেন শ্রী সজল কুমার দত্ত এবং তার সন্তান, দু সন্তান, জয়জ্যোতি দত্ত এবং দেবজ্যোতি দত্ত। কতদিন যাবত সেটা দখল করে রাখা হয়েছে? এবং আমরা এখানে একটি বাড়িও দেখতে পাচ্ছি, ওরা কি এখানে বসবাস করছেন? হ্যাঁ, ওটা বসবাস করছেন, এবং বেআইনি ভাবে এই বিল্ডিংটি আমাদের জায়গার মধ্যে করা হয়েছে। কত বছর ধরে? ধরুন আনুমানিক 7-8 বছর। এবং এটি নিয়ে বর্তমানে কোর্টে কেসও চলছে, এবং ওনাদের সহযোগিতা করেছেন বর্তমানে যিনি তহসিলদার রয়েছেন উজান অভয়নগরের, শ্রী সমিত ত্রিপুরা, আর এই ফলস 95 রিপোর্টের মাধ্যমে মিস্টার সজল দত্তকে হেল্প করার চেষ্টা করেছিলেন। আচ্ছা, বর্তমানে মূলত আপনাদের সমস্যাটি কি? আপনি বলছেন যে আপনাদের কেসও রয়েছে কোর্টে, আপনারা কেস লড়ছেন, লড়াই করছেন, তারপর আপনারা সংবাদ মাধ্যমের সরাসরি মুখোমুখি কেন হতে চাইছেন? বেসিক্যালি এটা রিজন হচ্ছে যে তহসিল বা রেভিনিউ ডিপার্টমেন্টে কিছু করাপ্টেড এমপ্লয়িজ রয়েছে, বিশেষ করে তহসিলদার, যারা বেআইনি কাজ করছে, টাকা পয়সার ইয়েতে, মানে পরিবর্তে ফলস রিপোর্ট দিচ্ছে, লোককে হয়রান করছে, ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। তো আমি সাধারণ লোককে এটাই বার্তা দিতে চাই, ওরা যেন সতর্ক থাকে এবং এই ধরনের কোনো বিষয় এলে ওরা যেন রিপোর্ট করে উচ্চ আধিকারিকদের, এটাই আমি বার্তা দিতে চাই। আচ্ছা, এখন বর্তমানে আপনাদের দাবি কি, আপনাদের ডিমান্ড কি রয়েছে? এই যে কোর্টে আপনাদের কেসটি লড়াই হচ্ছে, চলছে, তা কতটুকু এগিয়েছে, আপনারা কতটুকু সফলতার মুখোমুখি সেটা জানতে চাই। দেখুন, কোর্ট থেকে মোটামুটি এই জায়গার উপরে ইনজাংশন দেওয়া হয়েছে, আর হয়তো ভবিষ্যতে কেস আমাদের পক্ষেই আসবে, যেহেতু এটা বেআইনি দখলের বিষয়। তো এই হচ্ছে ব্যাপার।
এখন এই যে আপনাদের বেআইনি দখলদারি এবং সেখানে নিশ্চয়ই সমস্যার সম্মুখীন আপনাদের প্রতিনিয়ত হতে হচ্ছে কোনো না কোনো ভাবে, সেটা যদি একটু তুলে ধরেন, ব্যাখ্যা করেন। আপনাদের কি কোনো ধরনের হুমকির মুখোমুখি হতে হচ্ছে বা আপনাদের কোনো ধরনের সেফটি নিয়েও কোনো সমস্যা রয়েছে কি, সেটা যদি থাকে একটু তুলে ধরুন। হ্যাঁ, সেটা নিয়ে তো অবশ্যই সমস্যা হয়েছে। কালকেও অনেকক্ষণ ওনারা গালাগাল করে গেছেন এবং হয়তো একটা নোংরা পরিস্থিতি ক্রিয়েট হতে পারতো। তো এই ধরনের কাজ তো দীর্ঘদিন যাবতই চলছে। আচ্ছা, তো ওনারা বলছেন, ওনারা বলতে কারা, কাদেরকে আপনি ইঙ্গিত করতে চাইছেন? হ্যাঁ, যারা বেআইনি ভাবে দখল করেছেন, মিস্টার সজল দত্ত, ওনার ছেলেরা জয়জ্যোতি দত্ত এবং দেবজ্যোতি দত্ত। ওরা প্রতিনিয়ত এসে গালাগাল করে? হ্যাঁ, মাঝে মধ্যে। আচ্ছা, অর্থাৎ আপনাদের মধ্যে বাকবিতণ্ডা চলে? হ্যাঁ, সেটা চলছে। আচ্ছা, এখন কি চান আপনারা মূলত? মূলত দেখুন, এটা কোর্টে আছে বিষয়টি, তো কোর্ট আশা করছি যে সঠিক রায় দেবেন। তো সাধারণ পাবলিককে এটাই বলতে চাইছি, ওটা যেন সতর্ক হয় এবং যে কোনো ধরনের এই ধরনের বেআইনি দখলদারি ব্যাপারগুলো মিডিয়ার সামনে যেন আনে। আচ্ছা, তহসিলদারের যে বিষয়টা আপনি বললেন, যে সমস্যা, যে কেউ যেন এরকম ধরনের কাউকে বিশ্বাস না করে, সে যে তহসিলদার রয়েছে ওনার নামটাও জানতে চাইবো। পাশাপাশি কিভাবে আপনারা এই বিষয়টার প্রুফ পেয়েছেন, প্রমাণ পেয়েছেন যে তিনি একটা এরকম ভুল তথ্য পেশ করছেন? দেখুন, উজান অভয়নগরের তহসিলদার শ্রী সৌমিত ত্রিপুরা একটি ফলস 95 রিপোর্ট দিয়েছে, যেটার সঙ্গে আমাদের বর্তমানে যে অ্যাকচুয়াল পেপারস, প্রপার্টি ডকুমেন্টস, ওর কোনো মিল নেই, ফিজিক্যালিও কোনো মিল নেই। তো এতে ক্লিয়ার এটা যে ও ফলস রিপোর্ট দিয়েছে। এটাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করেছি যে এই যে জায়গা দখলদারি বিষয়ত যে সমস্যাগুলি রয়েছে এবং যে বিষয়গুলি বাড়ির মালিক যিনি রয়েছেন, বা বলাই যেতে পারে ওনার মার যেহেতু জায়গা রয়েছে বা সম্পত্তি রয়েছে বা জমি রয়েছে, সেখানে ওনার সম্পত্তি বলাই চলে, এবং সেখানে দাঁড়িয়ে উনি যে বিষয়গুলোর সম্মুখীন হচ্ছেন, যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের জনগণকে সচেতন করতে তিনি চেয়েছেন, এবং সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই সরাসরি সাক্ষাৎকার বা যে গ্রাউন্ড জিরোতে এসে আমরা কথা বলার চেষ্টা করলাম, বাড়ির মালিকের কি কি সমস্যা রয়েছে সেগুলো জানার চেষ্টা করলাম, সেই যে বিষয়টা রয়েছে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।